আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ নাইমা রুবি। আপনাদের সাথে আমি বরাবরই আপনাদের শিশুদের স্বাস্থ্য, পুষ্টি নিয়ে কথা বলে থাকি। আজকে আপনাদের বাচ্চাদের সঠিকভাবে শারীরিক এবং মানসিক বিকাশ, বিশেষ করে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য ঘুমটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলব। আমার কাছে যখন বাচ্চার বাবা বা মা আসেন বাচ্চাকে নিয়ে, অনেক বাচ্চার মধ্যেই আমি দেখতে পাই তাদের বাচ্চাদের ঘুমের অনেকটা সমস্যা রয়েছে। তার মধ্যে দুটো ব্যাপার আছে, একটা কোয়ালিটি, একটা কোয়ান্টিটি। অনেক বাচ্চার মধ্যে দেখা যায় যে সে ঘুমালেও ঘুমটা গাঢ় হচ্ছে না। অর্থাৎ অল্প শব্দতে লাইটটা জ্বালালে দেখা যায় বাচ্চার ঘুমটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ তার কোয়ালিটিটা ভালো হচ্ছে না ঘুমের। আরেকটা হচ্ছে কোয়ান্টিটি, কত ঘন্টা আসলে ঘুমাবে। বাচ্চাদের বয়স অনুযায়ী কিন্তু ঘুমের যে পরিমাণ সেটা নির্দিষ্ট। যদি সেই পরিমাণ না ঘুমায় তাহলে কিন্তু বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট ঠিকভাবে হবে না। বাচ্চারা অস্থিরভাবেই কিন্তু চলাচল করে, সারাদিন দৌড়ঝাঁপ করতে থাকে, তাদের শরীরটা খুব বেশি ক্লান্ত হয়ে যায়। তাই রাতে যখন সে ঘুমাতে যাবে তার ঘুমটা কিন্তু গাঢ় হওয়া প্রয়োজন। এবং ঘুম কেবলমাত্র বিশ্রাম নয়, তার শারীরিক যে বিকাশ, যে প্রক্রিয়া, মানসিক বা ব্রেন ডেভেলপমেন্টের যে বিকাশ প্রক্রিয়া, সেটাকে সুন্দরভাবে কিন্তু রেগুলেট করে ঘুম। ঘুম ঠিক করার জন্য অবশ্যই আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। যদি আপনার বাচ্চার ঘুমের অনেক বেশি সমস্যা থাকে, তখন তাকে একজন হেলথ প্রফেশনালস অবশ্যই দেখাতে হবে। আর যদি মোটামুটি লেভেলের থাকে তাহলে তার ঘুমের যে অভ্যাস, এটা সুন্দরভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিসের মাধ্যমে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আসলে আপনাদেরকে জানাতে চাই, বাচ্চাদের ঘুম পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে গাঢ় হতেই হবে, না হলে আপনার বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ কিন্তু থমকে যাবে। শুধুমাত্র রুটিন নয়, কিছু কিছু খাবারও আছে যেগুলো আমাদের ঘুমের হরমোন মেলাটোনিনকে সিক্রেট হতে সাহায্য করে। কিছু খাবার আছে যেটা মেলাটোনিন সিক্রেটে বাধা দেয়, সেগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনার বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠুক সেই কামনাই করছি।